গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা নতুন দিনে নতুন ট্রেড। অলরেডি আমার দুটো ট্রেড নেওয়া হয়ে গেছে, দুটো ট্রেডেই সাকসেসফুল হয়েছে। তৃতীয় নম্বর ট্রেডে এন্ট্রি করেছি, দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। আরও আসুন আমরা এই ট্রেডটা নেওয়ার পিছনের কারণ কী ছিল সেটাই আমরা বোঝার চেষ্টা করি। আর আমি কোনো সেবি রেজিস্টার বা এনএসি সার্টিফাইড অ্যানালিস্ট নই। আমি কাউকে কোনো দিনের জন্য কল বা পুট নেওয়ার জন্য কোনো রেকমেন্ডেশনও দিই না। আজকে আমরা ওভারঅল মার্কেটের সিনারিওটা দেখে বোঝার চেষ্টা করি মার্কেট কোন দিকে যাবে। আমি কিন্তু আপনারাকে শুধুমাত্র ডাইরেকশান শেখাচ্ছি, মার্কেট কোন দিকে যাবে আর কোথার থেকে নিচে আসবে, কোথার থেকে উপরে যাবে। মার্কেট চলে ট্র্যাপে, মার্কেট সব সময় কিন্তু ট্র্যাপ করতেই থাকে। রিটেল বায়ারকে হোক বা রিটেল সেলারকে হোক, সব সময় ট্র্যাপ করতে থাকে। আর একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, ট্র্যাপ মার্কেট করে কিন্তু এন্ট্রি নেওয়ার পরে আমরা রিটেল বায়ার, আমাদের মার্কেট যদি বেশি টাইম নিয়ে নেয় ট্রেড আমাদের ফরে যেতে, তাহলে কিন্তু আমাদের তাতেও একটুকু লস দেখাবে। তার কারণ এখানে এই অপশন ট্রেডিংয়ে থিটাডিকে ইনভলভ থাকে টাইম ভ্যালু, যেটাকে আমরা টাইম ভ্যালু বা থিটাডিকে হিসেবে জানি। দেখুন আজকে মার্কেট ওপেন হতেই পজিটিভিটি শো করে ডে হাইয়ে ডাইরেক্ট ব্রেকআউট দিয়ে ওখানে মার্কেট ট্র্যাপ করে মার্কেট কিন্তু লোয়ার লো লাগিয়ে একটা ট্রেড লাইনকে ফলো করে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। আর নিচে প্রিভিয়াস ডেতে ক্লোজিং আজকের ডেটে আজকের ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু সাপোর্টের কাজ করে, এটা আমরা কিন্তু সবাই জানি। আর এই সাপোর্ট লেভেলে দেখুন মার্কেট এসে ফেক ব্রেকআউট দিয়ে এখানে কিন্তু মার্কেট ট্র্যাপ করেছে। দেখুন মার্কেট এতটাই স্মার্ট হয়েছে, দেখুন এর কারণ, স্মার্টের কারণ আপনারা দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন যে ক্যান্ডেলটায় এই সাপোর্ট লেভেলকে ব্রেকআউট দিয়েছে সেই ক্যান্ডেলটার বিহেভিয়ারটা দেখুন। মার্কেট এত বড় মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করেছে, এখানে কারা আসবে, এই ব্রেকআউটে কারা আসবে? আর আপনি যদি এখানে ভলিউম চেক করেন, ভলিউমও কিন্তু বিরাট ব্যাপার, ভলিউমও বিরাট দিবে। এই কারণের জন্য এখানে রিটেল সেলার কিন্তু খুব তাড়াতাড়ি আগ্রহ দেখাবে যে মার্কেট ব্রেকআউট দিয়ে দিয়েছে, এখানে এন্ট্রি করলেই একবার ধড়াম করে নিচে মার্কেট 90 ডিগ্রি ফল করবে। কিন্তু না বন্ধুরা, দেখুন ব্রেকআউট দেওয়ার পরে ডোজি ক্যান্ডেল তৈরি করেছে, পরপর দুটো ডজি ক্যান্ডেল, প্রথমেরটা ডোজি একটা, তারপরেরও একটা ডোজি, কিন্তু মার্কেট দেখুন উপরে উঠে গেছে। কিন্তু আমার যদিও এন্ট্রিটা একটু অ্যাডভান্স হয়ে গেছে, এই জন্য মার্কেট এখানে দেখুন কিছুক্ষণ নাচানাচি করছে। তার কারণ আমার এন্ট্রি হওয়া উচিত ছিল এই সাপোর্ট লেভেলটা ব্রেকআউট দিয়ে গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দেওয়ার পরে, তারপর এন্ট্রি করলে সবথেকে ভালো হতো। কিন্তু আমার এন্ট্রি অ্যাডভান্সেই হয়ে গেছে, দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। দেখুন মার্কেট এখনও আমার এন্ট্রি পয়েন্টের কাছেই মার্কেট কিন্তু নাচানাচি করছে, কিছুটা উপরে কিছুটা নিচে, কখনো প্রফিট দেখাচ্ছে কখনো লস দেখাচ্ছে। এখানে কিন্তু আমার থিটাডিকে হচ্ছে টাইম ভ্যালু যাচ্ছে, আমার এই একটুকুন আমার কারণের জন্য আমার কিন্তু লস হলে অনেকটা লস দেখাবে, আর প্রফিটের সময় কিন্তু প্রফিটটা অতটা দেখাবে না। এর আসল কারণ হচ্ছে থিটাডিকের জন্য। আপনারা অনেকেই জানেন অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে থিটাডিকে আমাদের বায়ারদের ক্ষেত্রে ফেভারে কাজ করে না, কিন্তু এই থিটাডিকে এগনেস্টে কাজ করে, সেলারের ফেভারে কিন্তু এই থিটাডিকে কাজ করে। এটা
অনেকেই জানেন। এখানে দেখুন মার্কেট ট্র্যাপ করে কিন্তু মার্কেট ওভারঅল উপরেই যাচ্ছে। এখানে কিছুটা সাইলেন্ট হয়ে বিহেভিয়ার দেখাচ্ছে ক্যান্ডেলগুলো, কিন্তু মার্কেট উপরে যাওয়ার পরে এই জিনিসটাই আমাদেরকে ভয় পেলে চলবে না। এই উপর থেকে যে ট্রেড লাইনটা ফলো করে মার্কেট আসছিল, ওখানে যেও কিন্তু মার্কেট কিছুক্ষণ নাচানাচি করবে। তার কারণ হচ্ছে মার্কেট ওখানে যে কিছুক্ষণ নাচানাচি করাটা কিন্তু খুবই দরকার, মার্কেটের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাহলে মার্কেট খুব তাড়াতাড়ি উপরে যাবে এবং টার্গেটও আপনার এক্সপেকটেশনের চেয়ে বেশি কিন্তু টার্গেটটা মার্কেট দিয়ে যাবে। আর এই ভিডিওটার কোনখানে আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটার মধ্যে আপনারা যদি কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই সেই ভিডিও আপনাদের কাছে সরাসরি যে পৌঁছাতে পারে। আর আপনাদের একটা লাইক কিন্তু আমাকে প্রচুর পরিমাণে উৎসাহ যোগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য, এই নলেজেবল ভিডিও তৈরি করার জন্য। আপনারা লাইক করুন। দেখুন এখানে এই ট্রেড লাইনের কাছে যে মার্কেট নেগেটিভিটি শো করছে, এতে আমাদেরকে ভয় খেলে চলবে না। যদিও আমি বলছি আমাদেরকে এখানে ভয় খেলে চলবে না, কিন্তু এন্ট্রি করার পর আমাদের অবস্থা কি হয় সেটা যারা ট্রেড নেয়, ট্রেডে এন্ট্রি করে, একমাত্র তারাই বুঝে। দেখা যাক আমরা 5 মিনিটের ক্যান্ডেলে এসে একবার অ্যানালাইসিস করি, দেখা যাক ওভারঅল মার্কেটের সিনারিও কি আছে। দেখুন পজিটিভিটি শো করে মার্কেট উপরে রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেট দেখুন ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। এখানে মার্কেট অলরেডি আমরাকে বলে দিচ্ছে যে আমি আর ভাই উপরে যেতে পারবো না, এবার আমি নিচে যাব। দেখুন এখানে আপনি এটাকে ডোজি ক্যান্ডেলের মাধ্যমেও বলতে পারেন, বা এখানে আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন 3টা ক্যান্ডেল মিলিয়ে এটা একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে আর মার্কেট ফল করে আসছে। দেখুন ক্লোজিং প্রাইসের যে সাপোর্ট লেভেল, ওখানে দেখুন মার্কেট নাচানাচি করছে। এতে কিন্তু আমার এই ট্রেডে টাইম ডিকে কিন্তু হচ্ছে। দেখুন এখানে এই ট্রেড লাইনের কাছে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, এটা কিন্তু মার্কেটের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার দেখুন মার্কেট যদি এই ক্যান্ডেলে এই ব্রেকআউট দেয় বা এটা একটা যদি রেড ক্যান্ডেল তৈরি করে তাহলে আরও ভালো। তারপরে ক্যান্ডেলটায় যদি ব্রেকআউট দেয়, দেখুন ধড়াম করে মার্কেট কিন্তু উপরে চলে যাবে। এখানে কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী এই ব্রেকআউটের পর এখানে অ্যাক্টিভিটি হয়েছে। এত সুন্দর ব্রেকআউট দেওয়ার পরে রিটেল বায়াররা থেমে থাকতে কোনো দিনই পারবে না, এন্ট্রি করবেই করবে। এখানে লাখ লাখ রিটেল সেলার কিন্তু এখানে এন্ট্রি করবে, আর তাদেরকে ট্র্যাপ করার জন্য অপারেটর কিন্তু মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর অপারেটর যেখানে এন্ট্রি করবে সেখানে মার্কেট অবশ্যই উপরে যদি নিয়ে যায় তো অবশ্যই উপরে যাবে, কারণ অপারেটর চায় না যে রিটেল বায়ার বা রিটেল সেলারদের প্রফিট হোক। তারা সবসময় চায় যে রিটেল বায়ার বা রিটেল সেলারদের লস হোক, আমাদের এই প্রফিট হোক। তারা সবসময় চায়, কারণ আমরাকে সঙ্গে নিয়ে তারা কোনো সময় হাঁটতে চাইবে না। কারণ আমাদের কাছে 20,000, 50,000, 1 লাখ, 5 লাখ বা 1 কোটি এরকমের অ্যামাউন্ট থাকে। এরকম অ্যামাউন্টের মাধ্যমে আমরা ট্রেড করি, কিন্তু যারা অপারেটর যেমন FII, DII, এদের কাছে তারা কিন্তু আরবপতি লোক,
তাদের ব্যাপারই আলাদা। একসঙ্গে কয়েক হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট করে আর ট্রেড নেয়। দেখুন, ব্রেকআউট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এবার দেখুন মার্কেট কত তাড়াতাড়ি উপরে যায়। মার্কেট কিন্তু প্রফিট আমাদেরকে দেবে, কিন্তু এই প্রফিট লক করার জন্য একটা লজিক্যাল জায়গা দেখে কিন্তু আমাদের প্রফিট লক করা খুবই প্রয়োজন। তার কারণ হচ্ছে টার্গেট আমরা যতই 1:3 বা 1:4 সেট করি না কেন, সেটা বড় কথা নয়, কিন্তু এই টার্গেট যেটা আমাদের এখন এই ট্রেডের টার্গেট দেওয়া আছে, ওই ট্রেডের কাছাকাছি গেলে আমি কিন্তু এখান থেকে এক্সিট করব। তার কারণ এখানে একটা দেখুন সুইং তৈরি করেছে, এই সুইংয়ের কাছাকাছি এলেই আমি কিন্তু এক্সিট করে যাব। তার কারণ এখানে একটা লজিক্যাল জায়গা, এখান থেকে মার্কেট কিন্তু লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট কিন্তু নিচেও আসতে পারে। দেখুন, বলতে বলতে প্রায় 1:2 প্রফিট মার্কেট অলরেডি দিয়ে দিয়েছে। ট্রেড এভাবেই হয়, আপনারা শিখুন, বোঝার চেষ্টা করুন, মার্কেটে আসুন, পেপার ট্রেড করুন। আমি বলছি না যে এই ভিডিওটা দেখার পরে আপনি মার্কেটে পয়সা ইনভেস্ট করে দেবেন, তাহলে কিন্তু ভুল করবেন বন্ধুরা। আমি আপনাদেরকে বারবার ধরে রিকোয়েস্ট করছি, কারুর দেখে বা কারুর করে মার্কেটে কিন্তু এন্ট্রি করবেন না। আগে ব্যাপারটা বুঝুন, শিখুন, পেপার ট্রেড করুন, যে আসলে আমি যেটা কথাটা বলছি সেই কথাটা কাজ মার্কেট করছে কি না। যদি কাজ করে তাহলেই আপনি বুঝে যাবেন, আর আমার বলার কিছু এখানে দরকার নেই। কিন্তু যদি না কাজ করে তাহলে তো আলাদা ব্যাপার, তাহলে তো আপনাকে এই ট্রেডে এন্ট্রি করা চলবে না। এই জন্যই আমি বলছি কিছুদিন প্র্যাকটিস করুন, পেপার ট্রেড করুন, আপনার সাইকোলজি ঠিক থাকবে, আপনার মাইন্ডসেট খারাপ হবে না। আর ট্রেড নেওয়ার পেছনে এখানে কিন্তু সাইকোলজিই কাজ করে। আমাদের সাইকোলজি যা, অপারেটরের সাইকোলজি কিন্তু এক না। অপারেটরের আমরা যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল যেটা ড্র করি, কিন্তু অপারেটরের সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল তার কিছুটা উপরে বা কিছুটা নিচে এরকমই হয় তাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল। আমরা যেটা ড্র করি অপারেটরের ক্ষেত্রে সেইটা কিন্তু না। ওই জন্যে অপারেটরের সাইকোলজি আমরা একবার যদি পড়তে পেরে যাই, তাহলে কিন্তু আমাদেরকে কেউ মার্কেটে আটকাতে পারবে না, আমাদের প্রফিট হবেই হবে। এবার আমি আপনাদেরকে বলছি এই কারণে যে আমার কি লস হয় না? আমারও লস হয়, এখনও আমার এসএল দিতে হয়, মার্কেটকে এসএল দিতেই হবে, ভুল ট্রেড নিতেই হবে, কারণ আমরা মানুষ, সব সময় মাথা আমাদের ঠিক থাকে না। কিন্তু ট্রেড নিতে গেলে সেখানে কিন্তু মাথা তো আমাদেরকে ঠিক রাখতেই হবে দাদা, না হলে তো কোনো কাজটাই হবে না ভালোভাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। দেখুন, প্রায় লজিক্যাল জায়গার কাছাকাছি মার্কেট কিন্তু চলে এসেছে। এবার কিন্তু আমি এই মার্কেট থেকে এক্সিট করব। এবার এক্সিট করার পর মার্কেট উপরে যাক বা নিচেই আসুক, তাতে আমার কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে আমার টার্গেট আমার পূরণ হয়ে গেছে। আর এই অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু কেউ ভাববেন না যে আমি একদিনেই ট্রেড করব, একদিনেই কোটিপতি হয়ে যাব রাতারাতি। এই স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো জিনিসই হয় না। তাহলে কিন্তু এই ভুল ধারণা নিয়ে আপনারা কেউ মার্কেটে ট্রেড করতে আসবেন না। হ্যাঁ, এখানে ডবল 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত টাকা হয়ে যায় কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যেই। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু স্ক্যাল্পিং শেখাচ্ছি, আমরা স্ক্যাল্পিং করছি মার্কেটে, কিন্তু আমরা পজিশনাল ট্রেডার নই যে সকালে এন্ট্রি করব, এবার 2 দিন 3 দিন হোল্ড অবস্থায় থাকবে, তারপর আমি এক্সিট করব। আমাদের কিন্তু সেটা করলে হবে না। তার কারণ আমাদেরকে টাইম ভ্যালু অর্থাৎ ঠিক থিটাডিকে আমাদের পিছনে তাড়া করে আসছে।
আর থিটা ডিকে বা টাইম ভ্যালু এতটাই আমাদের প্রিমিয়াম খায় যে আপনি ধারণা করতে পারবেন না। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলেই আপনি বুঝতে পারবেন থিটা ডিকে আমাদের কতটা মারাত্মক রূপ নিতে পারে। আর ভিডিও ভালো লেগে থাকলে দাদা অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার জন্য মোটিভেট হতে পারি, মোটিভেট হই এই কারণের জন্য।